তো হেয়াল ওয়াইজ চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা নিয়ে যেটা কথা হলো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসন কামিন্সকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসন কামিন্সের খবর সূত্রে যেটা শোনা যাচ্ছে, সে নাকি ডানফার্মালি অ্যাথলেটিক ক্লাব ফুটবল ক্লাব এমনই একটা ক্লাবের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছেন, বা এমবিএসজি ছেড়ে দিয়ে এই ব্রিটিশের ক্লাবটাতে নাকি সে যুক্ত হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে খুবই কালকে থেকে জলঘোলা হচ্ছে, বলা হচ্ছে এমবিএসজি শিবির ছাড়ছে জেসন কামিন্স ছেড়ে এই ডানফর্মাল অ্যাথলেটিক ফুটবল ক্লাব, এই যে ক্লাবটা আছে ব্রিটিশের এই ক্লাবটাকে নাকি জেসন কামিন্স সই করছে। তো ব্যাপারটা তোমাদের পুরোপুরি বলি, এখনও কিন্তু মোহনবাগানের সঙ্গে 1 বছরের এখনও চুক্তি রয়েছে। মানে 2026 সালেও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু জেসন কামিন্স মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে কিন্তু খেলতে পারবে। এখনও পর্যন্ত মোহনবাগান শিবির কিন্তু তাকে ছেড়ে দেয়নি। তো যত এইসব খবর বলা হোক, এটা কিন্তু আমার কাছে কিন্তু পুরোপুরি গুজব রটানো হচ্ছে। একটা মানে যা হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে, যে সে এই ক্লাবটাতে যাচ্ছে। এমনটা কিন্তু কোনো খবর হয়নি, কথা হয়নি কোনো রকমই। কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে জেসন কামিন্স যাচ্ছে না। এটা কিন্তু কনফার্ম আপডেট যে জেসন কামিন্স মোহনবাগান শিবিরই থাকছে এবং মোহনবাগানের জার্সি গায়ে প্লেয়ার মানে পারফরমেন্স করছে। এবং অবশ্য তোমরা জানো আজ থেকে কিন্তু নকআউট পর্যায়ে খেলা স্টার্ট হয়ে যাচ্ছে ফুটবলে, আইএসএলে। তো আজ 29 তারিখ। তো যাই হোক, জেসন কামিন্স কিন্তু মোহনবাগান শিবিরই থাকছে। নেক্সট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার হরমিপম সিংকে নিয়ে। কেরালা ব্লাস্টার প্লেয়ার এই হরমিপম সিংকে কিন্তু কেরালা ব্লাস্টার পুরোপুরিভাবে সিল করতে চাইছে, মানে পুরোপুরিভাবে তাদের দলে রেখে দিতে চাইছে। নিশ্চয়ই তোমরা জানো কেরালা ব্লাস্টারের অবস্থা খুব খারাপ, পুরোপুরি দলটা ভেঙে পড়েছে, প্রচুর প্লেয়ার্স বেরিয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই হরমিপম সিংকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আগের মরশুম থেকে পুরোপুরিভাবে টার্গেট করে রেখেছিল। এখনও পর্যন্ত টার্গেট করার পরেও কিন্তু কোনো রকমই ডিলটা ডান করতে পারেনি, যেহেতু কেরালা ব্লাস্টার ছাড়তে চাইছে না। তাদের সঙ্গে চুক্তি এখনও রয়েছে 1 বছরের। এই চুক্তি কিন্তু কেরালা ব্লাস্টার আরও বাড়িয়ে নিতে চাইছে। কোনো রকমে কিন্তু কেরালা ব্লাস্টার হরমিপমকে ছাড়তে চাইছে না, এবং খুব জোরবশত যদি ছাড়তে হয় মোটা টাকার অঙ্কতে কিন্তু হরমিপমকে ছাড়তে রাজি হতে পারে, এবং লোন ডিল হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান শিবির এতটা দূর এগোবে কি জানি না, কিন্তু এটা শুনেছি আগের মরশুম থেকে কিন্তু খুব জোরালোই টার্গেট করে রেখেছে হরমিপমের ওপর মোহনবাগান ম্যানেজমেন্ট। যেহেতু এ মরশুমেও হয়নি, নেক্সট মরশুমের জন্য কিন্তু হরমিপমকে নেওয়ার জন্য চেষ্টা করবে মোহনবাগান শিবির। তো দেখা যাক মোহনবাগান শিবির হরমিপমকে নিতে পারে কি না, নাকি কেরালা ব্লাস্টার হরমিপম সিংকে পুরোপুরিভাবে তারা সিল করে নেয় তাদের দলে, দেখা যাক। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটাকে নিয়ে তোমাদের শোনাবো বা বলবো, মোহনবাগান প্লেয়ার মানবীর সিংকে নিয়ে। মানবীর সিং কিন্তু পুরোপুরি ফিট। তোমরা নিশ্চয়ই জানো মানবীর সিংয়ের চোট লেগেছিল, খুব একটা যে বেশি গুরুতর চোট তা কিন্তু নয়। তো যেটা খবর সূত্রে শোনা যাচ্ছে মানবীর সিং কিন্তু এখন পুরোপুরি হালকা হলেও ফিট আছে, বল পায়ে অনুশীলন করতে দেখা যাচ্ছে। প্রথমে তিনি রিহাব সেশন সারছিলেন, এবার বল পায়ে অনুশীলন করছে। মানে মূল যে দলের সঙ্গে অনুশীলন তা কিন্তু এখনও পর্যন্ত সে করছে না, বল পায়ে অনুশীলন করছে একা। এবার কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা যেতে পারে, এবং অবশ্যই সেমিফাইনাল ম্যাচে কিন্তু আমরা মনবীর সিংকে মাঠে দেখতে পাবো মোহনবাগানের জার্সি গায়ে। কারণ মনবীর সিংয়ের মতো প্লেয়ার অবশ্যই মোহনবাগান শিবিরে দরকার। কারণ মনবীর সিং যে পারফরমেন্সটা করে, যেরকম সাইড লাইন থেকে বল বাড়ায়, সাইড ব্যাক থেকে অসাধারণ ক্রস বাড়ায়, সেই ক্রসের মাধ্যমে কিন্তু গোল হয়ে যায় এবং নিজেও গোল করে আসে। তো সেক্ষেত্রে মনবীর সিংয়ের মতো প্লেয়ার সেমিফাইনাল ম্যাচে অবশ্যই ম্যাচে রাগ লাগবে, কারণ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, একে তো অবশ্যই দলে রাখা উচিত, দলে রাখবে। তো যাই হোক, মনবীর সিংকে নিয়ে সুখবরই, সে কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছে, সুস্থ হয়েছে মোহনবাগান শিবিরের হয়ে খেলার জন্যে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।